দুনিয়ার সব মালিকের কাছে তার শ্রমিকরা একটু বেশি মজুরি বা সুবিধা চাইলে তারা নাখোশ হন, কিন্তু দুজাহানের মালিক আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি খুশি হন। তার শ্রেষ্ঠত্বের পাল্লা অতুলনীয়। তার কাছে তার গোলামরা যত বেশি চায় তিনি তত বেশি দেন। তার দয়া অফুরন্ত। তবে দোয়া কবুলের নির্ধারিত কোনো মুহূর্ত না থাকলেও কিছু পবিত্র সময় থাকে যখন আল্লাহ বিশেষভাবে বান্দার দোয়া কবুল করেন। আরো জানাচ্ছেন শারমিন নিশো। দয়াময় রাব্বুল আলামিনের দয়ার সাগরে দুনিয়ার সব মানুষ ডুব দিলেও বরকতে পরিপূর্ণ মণিমুক্তা পাবে, কিন্তু কুল পাবে না, কারণ তার দয়ার সাগরের গভীরতার কোনো সীমা নেই। সৃষ্টির প্রতি তার মায়ার কোনো পরিমাপ নেই। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। দোয়া কবুলের নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু বিশেষ মুহূর্ত এবং দিনে আল্লাহ বান্দার মোনাজাত বিশেষভাবে কবুল করেন। এই বিশেষ দিনগুলোর মধ্যে অন্যতম শুক্রবার জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। ওলামায়ে কেরামরা মনে করেন সেই বিশেষ সময়টি জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আজানের পূর্বে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিন 12 ভাগ। এর মধ্যে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে রব্বুল আলামিন তাই কবুল করবেন। সেই সময়টি তোমরা অনুসন্ধান করো আসরের পর দিনের শেষ অংশটিতে। তাই জুমার দিন বিশেষ এই সময়ে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে তাদের ফরিয়াদ জানান।